তো আমরা চলেছি ওই চাম্পাইয়ের দিকে। এইদিকে প্যাডি ফিল্ডে অনেক লোকজন কাজ করছে, আর এই দূরে রয়েছে মুয়ালনুয়ামের সেই দিগন্ত জোড়া সৌন্দর্য রাশি। আর এই রয়েছে প্যাডি ফিল্ড, যা দেখার জন্য লোকে চাম্পাই আসে, মুয়ালনুয়াম আসে, পিকনিক করে। কিন্তু এই মুয়ালনুয়াম ধরে চাম্পাই যাওয়ার যে এই প্যাডি ফিল্ডের মধ্যে দিয়ে ট্রেক করা, মানে গ্রামের লোক করতে পারে, কিন্তু ট্যুরিস্টরা আশা করি এরকম ট্রেক করে না আমরা যে ট্রেকটা করছি। এবং এখন তো ধান কাটার মরশুম, লোকজন ধান কাটছে, মাঠে সবাই ব্যস্ত। এবং আজকে এত সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন যে আমরা এই মুয়ালনুয়াম থেকে গাড়ি করে আর ফিরতে ইচ্ছে করলো না। আমার মনে হলো একটু রিস্ক নিলেও, হয়তো সাপখোপ থাকতে পারে, তাহলেও রিস্ক নিয়েও আমরা কিন্তু ট্রেক করে চলেছি চাম্পাইয়ের দিকে। তো এই যে জল চলেছে এখানে, মাছ ধরার জন্য আবার একটা অদ্ভুত কীরকম সিস্টেম পেতে রেখেছে। এই যে এখানে মাছ ধরা পড়বে, এই মুখে জল ঢুকছে আর এখান দিয়ে মাছ চলে গিয়ে মাছ ধরা পড়বে। মানে এই যে যাচ্ছি মুয়ালনুয়ামে থেকে চাম্পাইয়ের দিকে। আমরা মেন যে খারাপ রাস্তা তা অনেকটাই কাটিয়ে দিয়েছি, এবার অনেকটাই ভালো রাস্তার দিকে আমরা যাব বা ভালো রাস্তা পাবো এই আশা করছি। এই দাদা একটা মাছ ধরেছে এখানে, জলটা এই যে যাচ্ছে আর এইখানে মাছ ধরার কল করে রেখেছে। জলটা প্রভাবিত হচ্ছে আর এখানে ধানগুলোকে ওখানে নিয়ে, এই যে ধান ক্ষেত, ওইদিকে চাষিরা ধান কেটেছে, ধানগুলোকে এখানে জড়ো করে রাখছে। সেই আমাদের রানাঘাটের বা পশ্চিমবঙ্গের মতোই দৃশ্য, যদিও এখানে ধান ক্ষেত খুবই কম আছে, তবু এইটুকু ধানই এদের রাজ্যের একমাত্র শস্য ভাণ্ডার বা এদের মুখের ভাত জোগায়। পাহাড়ি অঞ্চলে কিছুই প্রায় হয় না, অদ্ভুত সৌন্দর্য বা বিউটি স্পট নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু অনুর্বর হওয়ার জন্যে এদের চাষ করা খুবই শক্ত হয়। আমরা ধীরে ধীরে যাচ্ছি এগিয়ে, এখনও এই হচ্ছে রাস্তার অবস্থা। তবু যেসব রাস্তা পেরিয়ে এলাম তার থেকে এটা অনেক ভালো রাস্তা এখন আপাতত পেয়েছি এবং যাচ্ছি। এটা একটা চ্যালেঞ্জিং ট্রেক, কারণ কোনো ট্যুরিস্ট এর পথে নেই, তা আমরা প্রায় করেই ফেললাম। এইবার তো একটা রাস্তা মতোই পেয়ে গেছি, ইয়া আর তো কোনো সমস্যাই নেই। এবারে গুটি গুটি পায়ে ঠিক এগিয়ে যাব। ওই দূরে দেখা যাচ্ছে চাম্পাই, মেঘের ছায়া, এবং কি অদ্ভুত এই যে আকাশের মেঘগুলো কোনো কোনো পাহাড়ের গায়ে ছায়া ফেলেছে, আবার দূরে আরেকটা পাহাড়ের গায়ে রয়েছে সূর্যের আলো, এবং মেঘ আর ছায়া এর লুকোচুরিতে একটা অদ্ভুত বিউটি এখানে তৈরি হয়েছে চাম্পাই। এই প্যাডি ফিল্ডের মধ্যে দিয়ে প্যাডি ফিল্ড ট্রেক ফ্রম মুয়ালনুয়াম টু চাম্পাই সিটি। মুয়ালনুয়াম to Champai city, paddy field trek, risky trek, but we are continuing that trek. We have taken the risk. Probably no foreign tourist, not foreign tourist, no Indian tourist who are not indigenous of this Champai locality can take that dare to cross this paddy field. কারণ এখানের যে রাস্তাগুলো, আলগুলো, সেগুলো আমাদের ওইখানের যে আল, পশ্চিমবঙ্গের মাঠের জমির মধ্যে যে আলগুলো থাকে তার মতো অতটা হাঁটার উপযোগী নয়, একদমই ওয়াকেবল নয়। এবং ঘাস প্রচণ্ড বেশি ছিল, এরকম ধরনের ঘাস, এবং এর মধ্যে দিয়ে অনেক সাপ টাপ তো লুকিয়ে থাকতেই পারে। এবং সেই রিস্ক নিয়েই কিন্তু আমরা এই ট্রেকটা করলাম। শুধু এই যে অদ্ভুত সৌন্দর্য, এটা দারুণ রে বাবা, এ তো পাকা চুল বুড়ি কত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, এটা না করলে তো এগুলো মিস হয়ে যেত। এই জন্যই একটু রিস্ক আর এত বেশি প্রাপ্তি। কি সুন্দর, কি সুন্দর, এ তো অসম্ভব সুন্দর, চোখকেই বিশ্বাস করা যায় না, চোখকেই বিশ্বাস করা যায় না। আর দূরে ওই চাম্পাই আমাদের ডাকছে, আয় আয়। আমরা চলেছি গুটি গুটি পায়ে।
পাহাড়ের ডাকেই আমাদের এই আশা। মিজোরাম মানেই তো পাহাড়, পাহাড় পাহাড়, তার কি সুন্দর বাহার। তো সেই বাহার দেখে এবার যদি একটু ট্রেকই না করা হলো, যদি গাড়ি ঘোড়ায় চড়েই যাওয়া হলো, যদি কোনো রিস্কই না নেওয়া হলো, তাহলে আর কিসের ট্যুর হলো? তো সেই জন্যেই এই ট্যুর, সেই জন্যেই এই ট্রেক। এখন তো আমরা ধান ক্ষেতের মধ্যেও একটা বেশ দেখাই যাচ্ছে নেভিগেবল বা ওয়াকেবল ভালোই একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সুতরাং আর সেই অতটা রিস্ক নেই আগে যতটা ছিল। কিন্তু চাম্পাই এখনও অনেক দূরে। সবচেয়ে বড় কথা, ওই চাম্পাইয়ের নিচ থেকে ওই চাম্পাইয়ের টপে আমাদের হোটেল, সুমো স্ট্যান্ডের কাছে হোটেল আলফা। হোটেল আলফা একটা দারুণ বিউটিফুল হোটেল, কিন্তু সে উঠতে গেলে কিন্তু ওখান থেকে প্রায় 2-3 কিলোমিটার এখন ট্রেক করে ওই পাহাড়ের মাথায় উঠতে হবে। দ্যাট ইজ অলসো আ চ্যালেঞ্জিং ওয়ার্ক। এই যে এই মাঠের চাষিরা সব ধান মাথায় করে এনে এই গাড়িটায় লোড করছে, ওই আনছে সব ধান মাথায় করে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এরকম করে মাথায় করে ধান নিয়ে আসার দৃশ্য খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে সেটা দেখা যাচ্ছে। এরা মাথায় করে করে এই ধান কেটে এই ধান নিয়ে আসছে, নিয়ে এসে এই গাড়িটায় লোড করেছে। এ বাবা, এই গাড়িটা থেকে তো আমাদের যাওয়ার পথটা পুরো বন্ধই করে দিয়েছে। কিন্তু যাবোটা কী করে? তবু কিছু কথা নেই, করার নেই, যেতেই হবে। এরম একটু কষ্ট করেই একটু কষ্ট করেই আসতে হবে আর কি। এবারে তো আর যাওয়ার পথই নেই গো। এই অশোক লেল্যান্ড তো আমাদের যাওয়ার পথ প্রায় বন্ধ না, একটুখানি আছে সরু এক ফালি রাস্তা। এই আসছে চাষিরা, ধান লোড করছে, যাওয়া যাবে। এই ধান লোড হচ্ছে, কিন্তু আমরা যাব কি করে? ও এদিক দিয়ে যাই। এরা টাটা বাই বাই করে দিলাম তো, পুরোটাই ভিডিও করে নিয়েছি। এরে বাবা, এটা কিন্তু খুব কঠিন, অনেক কষ্ট করে আমাকে যেতে হচ্ছে। এই আসতে পেরেছি, কারণ ধরে ধরে এসো। হ্যাঁ, বাবা, এরা এত সরু রাস্তাতে এত বড় একখানা এই গাড়িটা ঢুকিয়েছে। এরে বাবা, আমাকে তো একেবারে জীবন বের করে দিচ্ছিল এই গাড়িটা। ইটস ভেরি টাফ, কোনো রাস্তাই নেই। এই যেভাবে আসতে হচ্ছে, ইটস সো টাফ, কোনো রাস্তাই নেই। এই দূর থেকে আসছি, এটা একটা দারুণ ভিডিও হলো। হ্যাঁ, দারুণ জিনিস। এবারে কিন্তু মেঘ বেড়ে গেল আকাশে, ফলে রোদ্দুর। এখানে কী রে বাবা, আমার এখানে চুল কাটছে কেন? কিছু লেগেছে না চোর কাটা? ও ওরে বাবা, হ্যাঁ। অদ্ভুত সুন্দর, কি সুন্দর। ওই দেখো দূরে পাহাড়গুলো, একেই তো বলে ট্রেক, একেই তো বলে মজা। এই যে কি সুন্দর, এই যে চাষিরা আসছে সব ধান কেটে, ধান নিয়ে এসে গাড়িটায় লোড করছে। এই যে আমরা এলাম এখান দিয়ে, আর ওই দূরে মুয়াল্লুয়ামের ওই 3-4টে ঢিবি এখন দেখা যাচ্ছে, 1, 2, 3, 4, যেগুলোর ওপরে উঠলে 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিগন্ত বিস্তৃত পাহাড় পাহাড় পাহাড়, কি সুন্দর তাদের বাহার। আর এই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি চাম্পাইয়ের দিকে। চাম্পাই, দ্য বিউটি স্পট। চাম্পাই এখন অনেক উঁচু, তবু আমাদের ট্রেক চলছে। আর বিউটিও দেখছি আমরা দু চোখ ভরে। ধান ক্ষেত, প্যাডি ফিল্ড, এখন 2টো বাজে। আমরা প্রায় আধ ঘন্টা হলো এই ট্রেক করছি, আরও আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে আশা করি আমাদের ওই মাউন্টেন টপে পৌঁছাতে। চাম্পাই টপ অনেক উঁচু, নিচে থেকে চাম্পাই ওটা প্রায় 3 কিলোমিটার ট্রেক হবে, কিন্তু সেটা আমরা করব গুটি গুটি পায়ে। হাঁপিয়েও গেছি, তাও আমরা করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়াও হয়নি। সকালেই আমরা চলে গেছিলাম মায়ানমার বর্ডারে গিয়ে মায়ানমার ঘুরে তারপরে আমরা ওখান থেকে কলা কিনে এনেছি। ওই কলাই খেতে খেতে যাচ্ছি। দেখি একটা মায়ানমারের কলা দাও দেখি, মায়ানমারের কলাই খেয়ে দেখি, দাও। হচ্ছে মায়ানমারের কলা।
কলা একটু এনার্জি দেবে। ওই চাম্পাই দূরে রয়েছে। তুমি খাও, আমি একটাই খাবো। চাম্পাই ডাকছে, আয় আয়। যেতে পারি তাই যাব। তাই হেঁটে হেঁটেই যাব। এই হাঁটার পথটা কিন্তু একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। আমরা একটু রিস্ক নিয়েই এটা নিলাম, একটু পাগলামি হয়ে গেল, কিন্তু আসলে পাগলামি ছাড়া কিছু প্রাপ্তি হয় না। তাই জন্যই বলা হচ্ছে, ভেঙে দাও সকল আগল, দুনিয়াতে আসুক দু চারটে পাগল। এই পাগলামি করেই তো, পাগলামির জন্যই তো আমরা ঘর ছেড়ে বেরোই, আর পাগলামির জন্যই আমরা প্রাপ্তিও একটু বেশিই পাই। এতে রিস্ক তো আছেই, কিন্তু এই যে আবার সেই যেটা আগে আমরা দেখিয়েছিলাম মাছ ধরার কল, এই যে এখান থেকে জল আসছে আর ওই গিয়ে মাছ আটকে পড়ছে। এভাবে ওরা কিন্তু চাষিরা ছোটো ছোটো কল খাটিয়ে রেখেছে বিভিন্ন রকম। এটা মিজোদের সেই আদিমকালের মাছ ধরার টেকনিক, কিন্তু সেটা এখনও রয়েছে। এই দিগন্ত বিস্তৃত এই যে সৌন্দর্য 360 ডিগ্রি ভিউজ, সেটা কিন্তু ওই শুধু ওই টপ থেকেই না, কিন্তু এখান থেকেও পাওয়া যাচ্ছে। টপে আরও বেটার দেখা যাচ্ছিল, কিন্তু প্যাডি ফিল্ডের এখানে এটা এখন আমরা যেহেতু একটা ভ্যালির একদম মাঝখানে আছি, এখন এই মুহূর্তে আমি ভ্যালিটার একদম মাঝখানে আছি, ফলে এখান থেকে আবার একটা সেই একটা 360 ডিগ্রি ভিউজ কিন্তু আমরা পাচ্ছি। এটা কিন্তু মিস করতাম এই রিস্কটা না নিলে বা এই পাগলামিটা না করলে। তাই জন্য তো বলা হচ্ছে, ভেঙে দাও সকল আগল, দুনিয়াতে আসুক দু চারটে পাগল। তো সেই জন্যেই এই পাগলামি, আর সেই জন্যেই এই গুটি গুটি পায়ে এগিয়ে চলা। এখন কোথায় সেই চাম্পাইয়ের যে সুমো স্ট্যান্ড, এই এত বড় সিটি, সে কিন্তু লোকেট করা খুব শক্ত। আর গুগল বাবাও এখানে কোনো হেল্প করতে পারবে না, কারণ যতক্ষণ আমরা প্যাডি ফিল্ডে আছি, এ তো আর ওয়াকেবল বা মোটরেবল রোড না, সুতরাং এই গুগলের মধ্যেও নেই। ওই যতক্ষণ অবধি চাম্পায় কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো, ততক্ষণ অবধি গুগল কিছুই করতে পারবে না। এমনকি পাহাড়ি পথেও তো ঘুরিয়ে অনেক সময় উল্টো পাল্টা পথ দেখায়। তো সেই রিস্ক নিয়েই আমরা যাচ্ছি, আশা করি ঠিক পৌঁছে যাব। এতটা দূর যখন প্যাডি ফিল্ড চলে আসতে পেরেছি, তখন আর ভয় করছি না, অনেকটা চলেই এসেছি আমরা। দূরে চাম্পাই, আর কিলোমিটার খানিক এসে গেছি। ধানের জমিতে জল যাওয়ার শব্দ, কুলকুল করে বয়ে চলেছে জল, খুব জোরে কিন্তু জল যাচ্ছে, প্রায় নদীর স্রোতের মতন জলের ধারা। এরে বাপরে কি জোরে আওয়াজ! এখানে এই তলার দিক দিয়ে জলটা যাচ্ছে, জোর। দেখি জলটা দেখানো যায় কি না। বিশাল জোরে জলের ধারা এই যে যাচ্ছে। ও বাবা, এ তো ছোটোখাটো একটা নদীর মতো। ওইখানে একটা ড্রাইভার বুঝি এই নদীটার কথাই আমায় বলছিল, যে জলটা বলছিল ছোটো নদী, জল নাকি খাওয়াও যায়, মিষ্টি এবং সুন্দর। যাই হোক, আমরা সেই দিকে খাওয়ার দিকে যাচ্ছি না। আমাদের এখন ডেস্টিনেশন চাম্পাই, আমাদের হোটেল আলফা। এই যে এক পাটি ফুল, দো পাটি নয়, এগুলো হচ্ছে এক পাটি। সামনে আবার ছোট্ট একটা ঘর করে রেখেছে, আর ওদিকে আবার ময়ূরপঙ্খী ফুল দেখছি ফুটে রয়েছে। তো হয়েই গেল অনেকটা ট্রেক আমরা করে ফেললাম। এবং প্যাডি ফিল্ড যেভাবে আমরা দেখালাম, এ তো একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। ওই যে দূরে মুয়াল নোয়াম, তার টপ 2, 3, 4, এখন এখান থেকে ঢিবির মতন লাগছে। আর চারিপাশে দিগন্ত বিস্তৃত পাহাড়, কি সুন্দর তাদের বাহার। আর এই যে চাম্পাই হাত বাড়িয়ে ডাকছে, আয় আয়। এই মোটামুটি পৌঁছে গেলাম আমরা চাম্পাইয়ের কাছে। এবার এই যে ময়ূরপঙ্খী ফুলটা দেখাই, এই যে ময়ূরপঙ্খী ফুল, এই যে জলধারাটা যেটা আমরা দেখাচ্ছিলাম, সেই জলধারা এই বয়ে চলেছে, এই যে গাই করে জলের ধারা বয়ে চলেছে। এখানে পথের ধারে মাঠের মধ্যে মাঠ আলো করে ফুটে রয়েছে ময়ূরপঙ্খী ফুলের মেলা। এবার ওই আরেকজন চাষি আসছেন, তিনি হয়তো মাছ ধরবেন, তাই একটা মাছ ধরার কিছু উপকরণ নিয়ে তিনি আসছেন। এই যে দেখা যাচ্ছে, দিস ইউজ ফর ফিশিং, আই সি। ওই যে উনি যাচ্ছেন মাছ ধরার জন্যে।
দেখো কি সুন্দর বিউটি, প্যাডিফিল্ড চাম্পায়ের, প্যাডিফিল্ড ধরে এই যে ওয়াক, আর ওই দূরে চাম্পাই, এখনও কিলোমিটার খানিক, পথ খুব কাছে নয়, বেশ দূরে আছে। আর এই প্যাডিফিল্ড, আর দূরে পাহাড়ে সৌন্দর্যের মেলা মেলা, না দেখলে যায় না বিশ্বাস করা। এটা এই ফোনের ক্যামেরায় কতদূর কি উঠছে তা আমরা কিছুই জানি না, কিন্তু আমরা দু চোখে যেটা দেখছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর, এবং সেটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। এই যে আবার সেই ফুলগুলো একপাটি ফুলের মতো, একপাটি ফুল না, এটা একটু অন্য রকমেরই ফুল, এটা আমাদের দিকে নেই, এটা মেঠো একটা ফুল, কিন্তু এ কিন্তু অদ্ভুত বিউটি নিয়ে ফুটে রয়েছে। আরও ছোট ছোট নাম না জানা প্রচুর ফুল রয়েছে। হ্যাঁ, এই ফুলগুলো তো আমাদের ওখানে মাঠে ঘাটেও থাকে এরা, কিন্তু এই একপাটি ফুলের মতো এই ফুলগুলো আমাদের ওখানে আমরা খুব একটা দেখিনি। ছোট ছোট বিভিন্ন রকম মেঠো ফুল তাদের নিজস্ব সৌন্দর্য নিয়ে তাকিয়ে আছে। এই যে ছোট্ট হলুদ ফুলগুলো, এগুলো বিভিন্ন পাহাড়ে আমরা দেখেছি, কিন্তু এর দারুণ সৌন্দর্য। কি তুমি একটা নেবে? এই নাও, ইউ ক্যান টেক ইট, নাও। থ্যাংক ইউ। ওকে, চলো। এই যে এখানটায় এ তো গোছা গোছা ফুটে রয়েছে, হ্যাঁ, নাম না জানা সৌন্দর্য নিয়ে এরা কি অদ্ভুত মানে ফুটে রয়েছে মাঠ আলো করে। এ তো না আসলে মিস হয়ে যেত। এরকম করে ছোট ছোট ফুল তারা পথের ধারে ফুটে রয়েছে। এরা বোধহয় মাঠে শস্য পাহারার জন্য এরকম একটা মাঝে মাঝে ঘর করে রেখেছে, একটু উঁচুতে করে রেখেছে সাপখোপের হাত থেকে বাঁচার জন্যে। তলার থেকে ইয়ে দিয়ে মিজোরা এরকম স্ট্রাকচারেরই বাড়ি করতো আগে, এখন তো সব অ্যাডভান্স হয়ে গেছে, ফলে এখন আর এটা এখন গ্রামে গেলেও মানে আমরা পাংজাউল গ্রামে যাওয়ার চেষ্টা করেছিলাম এইসবই হয়তো দেখার জন্যে, কিন্তু এখন আর পাংজাউল সেই পাংজাউল নেই। কিন্তু এখানে কিন্তু মাঠের মধ্যে পাংজাউলের একটা ছোট্ট অংশ আমরা দেখতে পাচ্ছি, দেখার চোখ থাকলে সেটা দেখা যায়। আর এই যে আবার সেই মাছ ধরার কল এর মধ্যে কিন্তু আছে, এটা নিশ্চয়ই এই সাইড থেকে এই সাইডে পেতে দেওয়া আছে। এই যে এই সাইড থেকে এই যে জলের ধারা এই যাচ্ছে, আর এইখানে ছোট্ট জাল দিয়ে এর মধ্যে জাল পেতে রেখেছে। এই যে এর মধ্যে এখানে মাছ ধরা পড়বে, এটার মধ্যে মাছ ধরা পড়বে। ওই হচ্ছে সেই হাট। এরকম কিন্তু মাঠের মাঝখানে মাঝখানে প্রচুর প্রচুর দেখতে পাচ্ছি, প্রায় সারা মাঠ জুড়েই 2-4 বিঘে 10 বিঘে পরপরই এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো হেঁটে না এলে এই মিজো গ্রামের যে স্ট্রাকচারে বাড়িগুলো করা হয়েছে এগুলো আমরা দেখতেই পেতাম না। এ তো দারুণ সুন্দর একটা ট্রেক হয়ে গেল। এবার আস্তে আস্তে কিন্তু চাম্পাই ওই দূরে ও কিন্তু এগিয়ে আসছে। আগে পায়রার খোপের মতন লাগছিল, এখনও যে লাগছে না তা না, কিন্তু একটু বড় হয়ে আসছে ধীরে ধীরে। আর আমরা কিন্তু আর কিছুতেই আমরা ভেবেছিলাম না আসতে পারলে ব্যাক করে যাব, দিয়ে ওই দিক দিয়ে গাড়ি করে যাব। এখন কিন্তু আমরা আর কোনোভাবেই ব্যাক করব না, এখন আমরা যেভাবেই হোক ও হেঁটেই যাব, আর সেই পথে নেই। কারণ এই পথটা যখন পেয়ে গেছি, ওই দুর্দান্ত এইসব ধরনের এরকম ধরনের আলের মধ্যে দিয়ে আমরা হেঁটেছি যেখানে কোনো পথ নেই, যেখানে কিন্তু সাপের ছোবলও খাওয়া যেতে পারে, সেই রিস্ক নিয়ে এই রকম বা এই রকম অঞ্চল দিয়ে কিন্তু হেঁটে এসেছি। তো সেই পথ দিয়ে যখন হেঁটে এসেছি, আর এই রকম পথ পেলে কি আর কেউ ফেরে? শুধু আর কেউ ফেরাতে পারবে না, আমরা এখন যাবই যাব। এবং এটা খুব মজাই হলো, এটা এই রিস্কটা। হ্যাঁ, আমাদের এই 10 দিনের যে মিজোরাম ট্যুর তার মধ্যে আজকেই শেষ দিন। আর শেষ দিন এই ট্রেকটা, এটা একটা তরকারির মধ্যে যেমন লবণ, সেই লবণ অ্যাড করে দিল, ফলে সল্ট দিয়ে যে টেস্টই বেড়ে যায়, হ্যাঁ, সেই টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। আমরা সবসময় ট্যুরের সঙ্গে ট্রেক মেশাই। অনেকে যেগুলো সব গাড়ি করে যায়, আমরা সাধারণত পায়ে হেঁটে যাই। অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই হয়েছে। আগের দিন আমরা ভান্তাং ফলসে যখন গেলাম তখনও কিন্তু আমরা 2 কিলোমিটার ট্রেক করেছি। ভান্তাং ফলস থেকে আবার 2 কিলোমিটার ট্রেক করে এসে তুইরিহাও ফলস তো একটা অসাধারণ সুন্দর ফলস, কারণ ভান্তাং ফলসের তো কাছে যাওয়া যায় না, কিন্তু তুইরিহাওয়ে পায়ে হেঁটে আমরা যেতে পারি। তুইরিহাওয়ের একদম জল যেখানে পড়ছে তাতে মানে স্নানও করে নেওয়া যায়। ভান্তাং তো অনেক প্রায় 500 মিটার দূর থেকে কি 700 মিটার 1 কিলোমিটার দূর থেকে ভান্তাংকে দূর থেকে দেখতে হয়। কিন্তু তুইরিহাও আমরা গেছিলাম, সেটাও আবার হেঁটেই।
ভান্তাওং থেকে মেন রোড 2 কিলোমিটার, আবার সেখান থেকে তুইরিহাও আবার 1.5 কিলোমিটার, তারপরে আবার তুইরিহাও টপ থেকে তুইরিহাও একদম নিচে অবধি হেঁটে যাওয়া, সেই সঙ্গে আমাদের সমস্ত লাগেজ ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটেই ট্রেক করে করে গেছি। মোয়াল্লুয়ামেও আজকে আমরা মেন রাস্তা থেকে 2 কিলোমিটার ট্রেক করে প্রথমে আমরা মোয়াল্লুয়াম ঢুকেছিলাম, তারপরে আবার এখান থেকে মোয়াল্লুয়াম থেকে ট্রেক করেই কিন্তু চলে এলাম চাম্পাই সিটি। এবারে চাম্পাই সিটি একদমই কাছে চলে এসছে, ছোট ছোট গাড়ি ঘোড়া সবই দেখতে পাচ্ছি। ওই যে ছোট ছোট গাড়িগুলো, জানি না ক্যামেরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার চোখে দেখতে পাচ্ছি। তো গাড়িগুলো কিন্তু ওই সব যাচ্ছে ওই মায়ানমার বর্ডারের দিকে, যেদিকে আমরা সকালবেলা গাড়ি করে গেছিলাম, ওই গাড়িগুলো সব সেদিকেই যাচ্ছে। তো আমাদের আর গাড়ির দরকার নেই, আমাদের পাই কাফি। এই যে যাচ্ছে জলের ধারা, এই তো খুব জোরে যাচ্ছে, হ্যাঁ জোরে যাচ্ছে জলের ধারা। আর সেই ছোট 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 ঘরগুলো রয়েছে মাঠের মধ্যে। এবার একটু রোদ্দুর উঠলো, এতক্ষণ অবধি তো রোদ ওঠেনি, আমরা ছায়ায় ছায়ায় হাঁটছিলাম। এবার আমরা আবার রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনও ওই চাম্পাই শহরের কিছুটা অংশ রৌদ্রোজ্জ্বল, আবার কিছুটা রয়েছে মেঘের ছায়ার তলায়। সো মেঘের ছাতা কোনো কোনো অঞ্চলে, এই যেমন এদিকটায় মেঘের ছাতা, এদিকটা আবার ওই দূরে রোদ্দুরের ছটা। সুতরাং এই দুটো মিলিয়ে, মেঘের ছাতা আর রোদের ছটা, এই দুই মিলিয়ে কিন্তু একটা অদ্ভুত বিউটি এই জায়গাটায় তৈরি করেছে। এবং এগুলো সব তো আর ক্যামেরায় ধরা যায় না, এটা নিজে এসে কেউ যদি হাঁটার এক্সপিরিয়েন্সটা নিতে পারে, তাহলে পরে সে বুঝতে পারবে যে কতটা মজা এই হাঁটার মধ্যে পাওয়া গেছিল। হ্যাঁ, রাস্তা একটু খারাপ হলো, খারাপ আবার ধীরে ধীরে ভালো হয়ে যাবে। একটা পাখি উঠছে, চারিদিকে দিগন্ত বিস্তৃত সৌন্দর্য নিয়ে পাহাড়গুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যে এসব জায়গায় হাঁটবে না তো তুমি হাঁটবে কোথায়? তার সঙ্গে আবার পাহাড়ের মাঝে ধান ক্ষেত, এবার এক অ্যাডেড বিউটি। দূরে চাম্পাই এই যাচ্ছে, ওই দূরে এখন মোয়াল্লুয়াম কত দূর হয়ে গেছে। মোয়াল্লুয়াম এখন এখান থেকে অনেকটা দূর, মোয়াল্লুয়াম দেখাই যায় না, এখন চাম্পাই দেখা যাচ্ছে। কালকে চাম্পাই এখান থেকে আমরা দূরে মোয়াল্লুয়াম দেখছিলাম, আজকে মোয়াল্লুয়াম থেকে দূরে চাম্পাইকে দেখছিলাম ওখান থেকে। আবার এখন আবার সেই পয়েন্টে বা সেই স্পটেই প্রায় অনেকটা চলে এসেছি। আমরা আর খুব বেশি এক্সটেন্ড করব না, প্রায় পৌঁছেই গেছি। তো ওই ঘর অবধি গিয়ে আমরা ভিডিও এন্ড করে দেব। সুতরাং এই হচ্ছে, আরেকবার শেষ দেখিয়ে দিই চারিদিকটা, আমরা প্রায় পৌঁছেই গেছি। এই যে চাম্পাই, এই দিগন্ত বিস্তৃত চাম্পাই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রেক, শেষ করে দিচ্ছি।